একবার যদি আপনার নাম ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হয়, তবে কি আপনি সারা জীবনের জন্য আপনার ভোটার অধিকার হারাবেন? সুপ্রিম কোর্ট কেন এই বিষয়ে ঐতিহাসিক হস্তক্ষেপ করল? নির্বাচন কমিশনের ভুলের মাসুল কি সাধারণ মানুষ দেবে? 2026-এর ভোটার ভেরিফিকেশনে যাদের নাম বাদ পড়েছে বা পেন্ডিং আছে, তাদের জন্য সুপ্রিম কোর্টের রক্ষা কবচটি আসলে কি? নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই কাশির অনলাইন হেল্প চ্যানেলে। 2026-এর বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে জুড়ে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে এক চরম উদ্বেগ তৈরি হয়েছে। লক্ষ লক্ষ মানুষের মনে একটাই প্রশ্ন, যদি ভুলবশত আমার নাম তালিকা থেকে বাদ পড়ে যায়, তবে কি জীবনে আর কোনোদিন ভোট দিতে পারবো না? এই মৌলিক অধিকারের লড়াইয়ে দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায় দিয়েছে। আজকের ভিডিওতে আমি সুপ্রিম কোর্টের সেই ঘোষণা এবং আপনাদের অধিকার পুনরুদ্ধারের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটি ফেসবুক পেজটি দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক পর্যবেক্ষণে কয়েকটি বড় বিষয় পরিষ্কার করা হয়েছে। এক হচ্ছে, ভোটার অধিকার চিরতরে শেষ হয় না। আদালত স্পষ্ট জানিয়েছে, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানেই ভোটার অধিকার চিরতরে হারিয়ে যাওয়া নয়। সুপ্রিম কোর্টের কথায়, ভোটিং রাইটস ক্যাননট বি ওয়াশড অ্যাওয়ে ফর এভার। এটি একটি সাংবিধানিক অধিকার যা কোনো টেকনিক্যাল ভুলের কারণে স্থায়ীভাবে কেড়ে নেওয়া যায় না। দুই হচ্ছে, পর্যাপ্ত সুযোগ ও স্বচ্ছতা। আদালত নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে যে কেন কারণ নাম বাদ দেওয়া হচ্ছে তার সঠিক কারণ এবং অফিসারের মন্তব্য ভোটারকে জানাতে হবে। একতরফাভাবে নাম কাটা আইনত দণ্ডনীয়। 3 নাম্বার হচ্ছে, ট্রাইব্যুনালের গুরুত্ব। সুপ্রিম কোর্টের নির্দেশে 19টি বিশেষ অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, যেখানে প্রাক্তন বিচারপতিরা আপনাদের অভিযোগ শুনবেন। যদি আপনার নাম বাদ পড়ে থাকে, তবে আপনি এখানে আপিল করে পুনরায় নাম তুলতে পারবেন। 4 হচ্ছে, ভোট সার্টিফিকেট ভোট সাপ্লিমেন্টারি লিস্ট। কোর্টের নির্দেশেই ভোটার তালিকায় সংশোধনের সুযোগ বাড়ানো হয়েছে এবং ইতিমধ্যেই 4টি অতিরিক্ত তালিকা প্রকাশ করা হয়েছে, যাতে যোগ্য কোনো ভোটার বাদ না পড়েন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আপনার নাম বাদ পড়লে কি করবেন? আপনার এখন করণীয় কি? তো প্রথমেই আপনি voters.eci.gov.in পোর্টালে গিয়ে আপনার স্ট্যাটাস চেক করুন। যদি নাম না থাকে, তবে আতঙ্কিত না হয়ে বিএলও বা মহকুমা শাসকের এসডি অফিসে যোগাযোগ করুন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আপনি ট্রাইব্যুনালে অফলাইন বা অনলাইন মোডে আপিল করতে পারেন। আপনার কাছে সঠিক নথি থাকলে আপনার নাম পুনরায় তালিকায় ফিরে আসবে। ভোট দেওয়া আপনার নাগরিক অধিকার। সুপ্রিম কোর্টের এই রায়ের পর এটা পরিষ্কার যে তালিকায় নাম না থাকলেও আইনি পদ্ধতিতে আপনি তা ফিরে পেতে পারেন। ভয় পাবেন না, বরং নিজের নথিপত্র ঠিক রাখুন। আপনাদের এলাকায় কতজনের নাম পেন্ডিং দেখাচ্ছে তা কমেন্টে জানান। আমি আপনাদের সঠিক ফর্ম ফিল আপে সাহায্য করব। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক করুন এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। সরকারি ও আইনি সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।